হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে। তো তোমরা নিঃসন্দেহে তোমাদের ভালো লাগছে কি না আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে আমার ছোটোবেলাটা। তো আমার ছোটোবেলায় মানে আমি আমার ছোটো বোন সব থেকে বাড়ির ছোটো ছিলাম। তো তো যাই হোক, মানে আমাদের দিকে অত কেউ বাড়ির কেউ নজর দিত না, নিজের মতোই বেড়ে উঠেছিলাম। তো আমাদের সময় চাপ ছিল না পড়াশোনায়। আর বাবা, তখন বাবার খুব ব্যবসা তুঙ্গে, বাবা নিজের ব্যবসা নিয়ে থাকতেন। আর আমার মা প্রচুর পুজো আচ্চা করতেন, পুজো আচ্চা নিয়ে এত বেশি ব্যস্ত থাকতেন, সংসারের অন্য কিছু দেখতে পারতেন না। আমাদের আমরা বেশিরভাগ সময় আমাদের যে রান্না করতো ননিবালা দিদি, তার কাছেই খেতাম, মানে সেই খেতে দিত আমাদের। আর যেতাম হচ্ছে, আর আমাদের বাইরের তো আলাদা আলাদা লোক ছিল, গরুর লোক ছিল, সব কিছুর লোক ছিল। আমরা যেমন আমাদের বাড়িতে বলেইছি যে আমাদের লাঙল ছিল, গরুর গাড়ি ছিল। তো আমরা খুব গরুর গাড়িতে খেলতাম। আমরা ঢেকি খেলতাম গরুর গাড়িতে, মানে গরুর গাড়ির শেষে দুটো বাস থাকতো, সেই বাসে দুজন বসতাম আর সামনের দিকে একজন বসতাম। মোট তিনজন নিয়ে এই ঢেকি খেলাটা খেলতাম। মানে এটা খুব ব্যালেন্সের খেলা, কেউ যদি একজন উঠে যায় তাহলে কিন্তু হাত পা পড়ে ভাঙবে। মানে আমাদের এত রিস্কে খেলতাম, তাও কিন্তু কেউ কিছু বলতো না। মানে এরকমটাই আমাদের, মানে এই আমাদের খেলাগুলো খুব ইউনিক, কোনো পয়সার ব্যাপার নেই, মানে কি বলবো, কোনো কিছু লাগে না, খুব ইউনিক খেলা। মানে আমি তাই মনে করি, এখন তো কিছু খেলতে গেলেই ব্যাট লাগে, বল লাগে, আমাদের কিচ্ছু লাগতো না। আমরা মানে তৈরি জিনিস দিয়েই খেলতাম। তারপর আমাদের বাড়ির সঙ্গে দোলনা টাঙিয়ে দিয়েছিল, দোলনায় ঝুলতাম, এইসবই খেলতাম। আর আমাদের বাড়িতে একটা ডালিম গাছ ছিল, খুব সুন্দর ডালিম হতো। তো আমাদের বাড়িতে অনেক ভাড়া থাকতো, আগেই বলেছি। তা আমরা তখন জানতাম না যে ডালিম এত দামি একটা ফল। এটা আমাদের যেহেতু বাড়িতে হতো, সারাক্ষণ খেতাম। তো আমাদের বাড়িতে একজন বয়স্ক লোক ছিলেন, তাকে আমরা দাদু দিদা বলে ডাকতাম। তারা না খুব আমাদের ছোটোবেলায় আমাদের বলে বলে, যা তোদের ডালিমগুলো কি ভালো, আমাদের এনে দিত, পেরে দিত। তো আমরা পারতাম, পেরে পেরে দিয়ে দিতাম। আর এতে আমার মা খুব বকাবকি করতো যে এত ই তোমরা খেতে পারো না। আর আমরা তো খেয়ে খেয়ে হদ্দ হয়ে যেতাম, মানে আমাদের ওটার পরে আর লোভ ছিল না, আর চাইছে দিতে হবে। তো মা বলতে, এত দেয়া কেন, দেবে একটা দুটো দেবে, তাই বলে সবই যদি দিয়ে দাও তাহলে আমরা কী খাবো। মারা যে এই ডালিমটা খেতে ভালোবাসে এইসব জ্ঞান আমাদের ছিল না। তো বা এটা যে খুব দামি একটা ফল সেটারও আমাদের কোনো মূল্য ছিল না। তো এইভাবেই আমাদের মানে যে যা চেত আমরা যেমন আমাদের পুকুরে একবার খুব চিংড়ি মাছ হয়েছিল, মানে এত বেশি চিংড়ি মাছ ছিল, মানে বর্ষাকালের পরে আর কি। সেই পুকুরটা বাঁধানো ছিল, তো সেই বাঁধানোর সিঁড়ির গায়ে গায়ে চিংড়িগুলো লেগে থাকতো। সকালবেলা একজন আমাদের বাড়ি ভাড়া থাকতো, বাংলাদেশের একজন দাদু দিদা, তারা সকালবেলায় স্নান করতে যেত, তখন দিয়ে গামছা দিয়ে ছেঁকে ধরতো। প্রথম 2-4 দিন টের পাইনি, গলদা চিংড়ি চলে এসেছিলো, কীভাবে এসেছিলো আমরা জানি না, কিন্তু এসেছিলো, আমাদের বাড়িতে ছাড়েনি। তখন আমরা মানে আমার মা একদিন খেয়াল করেছে যে ওরা কিন্তু কিছু বলে কোনো দিন বলেও নি আমাদের, ওরা চুপচুপ করে ধরে ভোরবেলায় স্নান করতে যেত, তখন জল একদম নিস্তব্ধ থাকতো, তার মধ্যে চিংড়ি মাছগুলো একদম দেয়ালের গা গিয়ে বেয়ে বেয়ে, সিঁড়ির গা বেয়ে বেয়ে থাকতো, ওরা চুপচাপ। তারপর থেকে যখন মা জানতে পারলো, তখন আমরাও খুব ধরতাম, খুব আনন্দের সাথে ধরতাম। মানে আমাদের ওটা একটা নেশা হয়ে গেল। প্রচুর চিংড়ি মাছ ধরেছি, প্রচুর চিংড়ি মাছ খেয়েছি। তো আজকে এইটুকু, বাই বাই।